এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আম্মুর সাথে খোশ গল্পে মেতে উঠেছি আজকে ভাই বোনের ভালোবাসা নিয়ে। আম্মু কাজ করছে আর কাজের তালে তালে সে তার ভাইয়ের বাসায় গেছিল, আজকে সেই গল্প করছে। বাচ্চাকে দিয়েছি কবে যাবে? জুলাই কয়টার দিক গেছিল আজকে? 8:30 আসলা কখন? আসলাম 12টা। মানে গেছো একবারে ভাই বোনের একবারে গল্পতে মেতেছিল না? আমার আম্মু শাক করছে, তো এখন শাক করছো, আমার সব দর্শকরা তোমার শাক কুটা দেখবে, বুঝতে পারলা? ইনশাল্লাহ ভোট দেয়, লাইক দিবে, বেশি বেশি শেয়ার করবে, বেশি বেশি লাইক দিবে, ফলো দিবেন, বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, ভেরি গুড। তুমি তো অনেক কথা শিখে গেছো। শিখতে হয়েছে মেয়ের কাছে, ধরেন এ যুগের না তো আমি, সে যুগের। তুই সেকালের, সে কালের। আমি এখন বিশেষ কাজ করছি, যে কাজটা হলো পাটির শাক বাসছি আম্মুর সাথে। পাটির শাক কিন্তু ভালো লাগে খেতে। আমি দেখেছি ওই তোমার আম্মু, তুই তো পাটির শাক কোথায় পাওয়া যায় গো? ওই না, তুই তো পাটির শাক পাটের শাক ছাড়া ভাতটা বেড়ে দিয়ে আসি, মাছটা পেঁয়াজ রাখতে হবে। ধরো রাখো, দিয়ে করিস। তুই কত শাক ফেলে দিয়েছিস? হ্যাঁ, এগুলো জবন তো ফুটা ফুটা শাক ফেলবো না তো করবো কি বলো? নাও, ফুটে গেল, কখন মাছ রাখবো? রান্না করবা তুমি তো। আমার আম্মু যেখানেই যা যা মন তাই করুক, কিন্তু তার সময়ে রান্না হবে, একদম কাটাই কাটাই। লেডিস ফার্স্ট। এই যে নাও 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 মেলাগুলো। আম্মু আমার সময় নেই মা। হ্যাঁ, এখন 2 হাঁড়ি 3 হাঁড়ি রাখতে হবে। ভাইয়ের কি রাখবো, তাই চিন্তা করছি। ভাই মুরগি খেতে চাইলো। ভাই? কোন ভাই? তোর ভাই ও, ডিম খাবে না, ডিম তো অরুচি বলে। মাছই খাও। মাছই খাবে। মাছই মাছ খাও। খাবে না কেন? মাছই খাও। যখন শ্বশুর বাড়ি যাবে পুজবে ঠেলা, মাছ খাবে না। মনে হচ্ছে প্রতিদিন মাছ মানে মাংস কোথায় পাবে একবারে। তোর আব্বুর একটা করে ডিম ভেজে দিবো। আব্বু তোর আব্বুরও ডিম ভাজবো না, কারণ তোর আব্বুর বোঝে টাকা যেগুলো আছে। ফেলে দিয়েছে এখন এগুলাই খুঁজছি। আম্মু সহ্য করতে পারছে না, এতগুলো শাক নষ্ট হয়ে যাবে। এদের কত কাজ করিয়ে নেয় কেউ, একবারে দেখো কত সব মারা বসিয়ে বসিয়ে। আমি আবার কি হাঁড়ি ধরিয়ে খাওয়াই? হলো কথা বললে হলো। হ্যাঁ, কবে থেকে নানির বাড়িতে যাইনি বলো তো মা? তো নানির বাড়িতে কেউ যেতে মন চাইছে জানো? ছোট নিয়ে আসো। নানি যে নাই, নানি থাকলে নানি বাড়িতে যেতে খুব ভালো লাগতো। দাও দাও দাও, আচ্ছা এইটা। বাস বেঁচে দেখো। বেঁচে দিলাম যে এইটুকু দেখি মেলা। দে। এটা খুলো, খুলে এগুলা না, এটা খুলো, এগুলো না, এটা খুলে বেঁচে একটা পলিথিনে রেখে দাও। এটাও না, তা নষ্ট করো না মা, দেখো আমি একটা পাতাও ফেলি না। এটাও না। Gift। এক একটা এক বাটি করি না, একাটি থেকে সব পাতা ছিঁড়ে দাও, ছিঁড়ে নিয়ে রেখে দাও। সব? হ্যাঁ, সব। এর মধ্যে যদি অন্য পাতা থাকে তাও? না না এতগুলা শাক কি বাবা! কিরে, স্কুলে কলেজে অনুষ্ঠান ছিল?
ব্যানানা, সিঙ্গারা আর লাড্ডু। কিসের বিয়ের প্রোগ্রাম ছিল? বিদায়। বিদায় অনুষ্ঠানে? ভালোই তো। তাও তো তোদেরকে সম্মান করলো রে, সুন্দর করে প্যাকেট দিয়ে। সময়টা সত্যিই কেমন বা, কারণ আমরা যখন এসএসসি এইচএসসি টাইম হয়েছিল আমাদের, তখন দেখা যাচ্ছে যে স্কুল কলেজে সেই রকমভাবে প্যাকেটে সিঙ্গারা, কলা, যাই হোক লাড্ডু, এগুলো দিয়ে কোনো সম্মান প্রদান করা হয়নি। এটাতে আমার কোনো অবজেকশনও নাই, যে যখনকার সময় ঠিক সেইভাবেই টিচাররা আমাদেরকে বিদায় দিতে পেরেছেন। সময়টা কত আপডেট হচ্ছে, এই জন্যই কথাটা বলা। এরই মধ্য দিয়ে কষ্ট করে পাটের শাকটা বেছে নিয়ে রান্না করে ফেলা হলো, আর পাঙ্গাস মাছের ভুনা রান্না করা হলো। এই তো লাঞ্চ করার পরে রেস্ট নিয়ে আমরা চলে যাই ছাদে হাঁটাহাঁটি করতে, যাকে বলে ওজন কমানোর এক্সারসাইজ। আমার হাজব্যান্ড বলে যে খালি পায়ে হাঁটলে নাকি পা ব্যথা করবে না, সেই কারণে খালি পায়ে হাঁটছে, আর সঙ্গেও আইস ললি খাচ্ছে। আইস ললি যদি খাবে তো হাঁটার কি দরকার। আমার কিন্তু আইস ললি নিয়েও ছোটবেলার অনেক স্মৃতি আছে। ছাদ থেকে হেঁটে এসে চিন্তা করলাম যে একটু চিকেন কর্ন স্যুপ বানিয়ে নিই, এই জন্য চিকেন এখানে সিদ্ধ করতে দিয়েছি। চিকেনটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই দিয়েছিলাম সিদ্ধ হতে। স্যুপ যতটুকু খাবো আমরা সেই রকম পানি দিচ্ছি। চিকেন স্টেকটা তো ঘন করতে হবে। বাইরের রেস্টুরেন্টে যেয়ে তো স্যুপ খাওয়াই হয়, কিন্তু বাসায় আর কয়দিন বানিয়ে খাওয়া হয়। তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম যে বাসাতেই আজকে হেলদি স্যুপ বানিয়ে খাবো। স্যুপে ডিম দেওয়ার পরে আমি আবার এক্সট্রা কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করি, যার কারণে স্যুপের থিকনেসটা হয়। চিকেন কর্ন স্যুপ এইভাবে প্রায় বানিয়ে খাই, স্বাদটা ভালোই লাগে, খারাপ লাগে না। বাসায় স্যুপ বানিয়ে নিয়ে খাওয়ার ফলে স্যুপটা যেমন হেলদি হয়, খেতেও ভালোই লাগে। রান্না করার মুডটা যদি ভালো থাকে তাহলে যতই ঝামেলার রান্না বান্না হোক না কেন, রান্না করতে ভালো লাগে। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।